Pope takes a poop and the president too, and the fancy pants banker in his three-piece suit, the big fat general and all of his troops. The truth of the matter is everybody poops. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে এই দিনেরটা শুরুটাই করছে হচ্ছে রান্নাঘর থেকে অ্যাজ ইউজুয়াল। তো আমি কিন্তু এখানে ভর্তার প্রিপারেশন করছিলাম। 2 পদের ভর্তা, খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস ছিল সেদিনকার রান্না। সো আমি ভর্তা করার জন্য যাবতীয় যা যা লাগে সব কিছুই কিন্তু সরিষার তেলে হচ্ছে আমি করে নিয়েছি, ভেজে নিয়েছি। অনেকেই হচ্ছে অনেকে হচ্ছে তেলে ভর্তা করে, তো আমি হচ্ছে সরিষার তেল দিয়ে একবারে ভেজে তারপর ভর্তা করি। বেশিরভাগ সময় আমি যখন ভর্তা করি আমি খুব কম ভর্তা করি, যেহেতু আমার পাটা নাই, আর পাটায় বাটা ভর্তা হচ্ছে অনেক বেশি মজা হয়। ব্লেন্ডারে আসলে সেই মজাটা আসলে পাওয়া যায় না, বাটার স্বাদ। তো যাই হোক, আমি এই জন্যই আর কি একটু স্বাদ বাড়ানোর জন্যই ধরতে পারেন যে আমি পাটায় সরিষার তেলে হচ্ছে সব কিছু ভেজে তারপরে হচ্ছে ভর্তা করি। তো আমি এই প্রথম হচ্ছে বাদাম ভর্তা করি, আমি এর আগে কখনোই বাদাম ভর্তা করি নাই। তো বাদাম ভর্তা খেয়েছি, তো অনেকবার খেয়েছি অনেক জায়গায়, কিন্তু ভর্তা কখনো করা হয় নাই। তো এটাই আমি প্রথমবার অ্যাটেম্প্ট করি এবং আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আর এটা ছিল হচ্ছে লইট্টা শুটকির ভর্তা, তো এটার ব্লেন্ড করা দেখায়নি। তো এই হচ্ছে 2 পদের ভর্তা আমি করি। এটা হচ্ছে লইট্টা শুটকিরটা, আর ওটা হচ্ছে বাদামেরটা। তারপরে মুরগির মাংস রান্না করার জন্য আমি চলে আসি, মানে ভর্তা টর্তা রেখে। তো এই তো মুরগির মাংসের জন্য আলুগুলো হচ্ছে ভেজে নিচ্ছি, আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমার এই ব্লগটা আপনারা হচ্ছে একটু র্যান্ডমলি দেখতে পারবেন, কারণ হচ্ছে ওই দিন পুরোপুরি হচ্ছে আমি শ্যুট করতে পারি নাই আর কি, মানে শেষ করতে পারি নাই। তো সেই জন্য আমি পরের দিনে হচ্ছে আমি আমার মর্নিং টাইমের স্কিন কেয়ার রুটিন যেটা আমি ফলো করি সেটাও আমি দেখিয়েছি একদম লাস্টে। তো যাই হোক, আমি হচ্ছে এই যে একদম ভেজে এরকম লাল করে তারপর উঠিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি, আপনারা দেখতে পারবেন একদম, মানে গ্রেট করলে যেরকম হয় এরকম কুচি কুচি করে নিয়েছি, যাতে পেঁয়াজটা একদম গলে যায় তরকারিতে। তো আমি মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজ দিয়েছি, আপনারা দেখছেন। আর হচ্ছে তারপরে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যায়, তখন আর মানে তাড়াতাড়ি পেঁয়াজটা আর কি বা হয়ে যায় আর কি। কিন্তু আপনার যদি রান্নার ক্ষেত্রে যদি মনে হয় যে না আমি পেঁয়াজটা ভাজবো, তাহলে কিন্তু লবণ দিবেন না আপনারা, ব্রাউন কালার আসার আগ পর্যন্ত। তো যাই হোক, তো পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসলে কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে আগে ভেজে নেব এই পেঁয়াজের সাথে। তখন এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম, এবং মুরগির মাংস কিন্তু পেঁয়াজের সাথে আর একটু ভাজা ভাজা হবে, মানে একদম ভাজা ভাজা না, মানে কিছুটা হচ্ছে আমি এইভাবে পেঁয়াজের মধ্যে আর লবণের মধ্যে হচ্ছে কষিয়ে নিব। এইভাবে মুরগির রান্নাটা আমি কবে থেকে করে, আমার হচ্ছে আমি সেকেন্ড টাইম যখন প্রেগনেন্ট হই, মুরগির মাংস আমি একদম খেতে পারতাম না, আর মুরগির মাংস আমি খাইনি আমার 2 প্রেগনেন্সিতে। তো তখন আর কেউ কারো জন্য রান্না করলেও এভাবে রান্না করতাম, যাতে মুরগির মাংসের গন্ধটা একদম বেশি মানে প্রমিনেন্ট না হয় সে কারণে। যাই হোক, আমি এই যে এক হাতে মোবাইল ধরে আরেক হাতে আসলে নাড়তে পারছিলাম না, তারপরে বেসিক্যালি আমি মোবাইল বন্ধ করে দেই, মানে শ্যুট করা বন্ধ করে দিই, কারণ এভাবে তো আসলে করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন কিছু অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। তখন আমি এই যে আদা রসুন বাটা 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। আমি আদা আর রসুন একসাথে বেটে রাখি, আমি আলাদা করে বাটি না, আমি একবারে বেটে রাখি, এটা আমার জন্য অনেক বেশি ইজি হয়। তো এই যে এক হাতে শ্যুট করতেছি আর এক হাতে হচ্ছে আমি রান্না করতেছি। সো রান্না তখন শ্যুট হয়তো বন্ধ করে দিয়ে যে আমি মানে আদা রসুনটাকেও মুরগির মাংসের সাথে ভালোভাবে কষিয়ে দিই। তারপরে আমি যা যা মশলা দেওয়ার সেগুলো দিচ্ছিলাম, মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বেসিক যে মশলাগুলো মাংস রান্নার জন্য লাগে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া। তো আমি মুরগির মাংস যখন রান্না করি, মুরগির মাংস হচ্ছে আমি আস্ত গরম মশলা ইউজ করি না, আমি গরুর মাংসে আস্ত গরম মশলা ইউজ করি, কিন্তু মুরগির মাংসে আমি আস্ত গরম মশলা ব্যবহার করি না। এটা আমার চয়েস, আপনাদের হয়তো নাও চয়েস হতে পারে। তো এটাই আর কি।
তো যাই হোক, আমি এভাবেই হচ্ছে এই মশলাটার সাথে একটু পানি দিলাম, কারণ নাহলে মশলাটা পুড়ে যাবে। তো তারপরে হচ্ছে এই মশলাটা দিয়েও হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে একদম মাংসটাকে, মশলাটাকে, সব কিছুকে একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আর এভাবে মুরগির মাংস রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর কি খেতে। আমার কাছে মানে কষানো মুরগির মাংস যত বেশি কষানো হয় তত বেশি মজা লাগে। তো এভাবেই হচ্ছে আমি কিছুক্ষণ হচ্ছে আর একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিব। তো এই যে আমার কষানো কিন্তু শেষ, কারণ তেল উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কষানো শেষ হয়ে গেছে। এখন আমি হচ্ছে এখানে আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো কিন্তু মোটামুটি 75% মতো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। তো এই যে আমি মশলার সাথে আলু মাংস আরও একটু কষিয়ে হচ্ছে একবারে ঝোল দিয়ে দিই। একবারে ঝোল দিয়ে আমি রান্না করি। এরপরে এই ঝোল টানার পরে আবার ঝোল দেওয়ার কোনো মানে থাকে না, সুন্দর হবে, নাহলে মুরগি একদম গলে যাবে। যাই হোক, তো এই যে আমি হচ্ছে এখনই করে দেব, ঝোলটা দিয়ে দেবো। আমি মোটামুটি অনেকখানি পানি দিয়েই হচ্ছে মানে কষাতে দিয়েছি, এই যে এরকম। তো এই যে একটু পরেই বলক উঠে আসবে, হয়তো আপনারা দেখতে পাবেন। আর মুরগির মাংস রান্না করার একটু পরেই হচ্ছে আমার নানু বাসা থেকে ফোন আসে, মানে অনেকগুলো ফোন আসে। আমার ফোন সাইলেন্ট ছিল, যার জন্য আসলে আমি শুনতে পারি নাই। তো পরবর্তীতে আর কি যে আমার নানুর স্যালাইন খুলে দেওয়ার জন্য আমাকে ফোন দেওয়া হয়। আর এই তো আমার মুরগির মাংস শেষ। তো আমি খিচুড়ি হচ্ছে নানু বাসা থেকে এসে তারপরে খিচুড়ি বসে, তো আমার একটু রান্না করতে দেরি হয়ে যায় সেজন্য। যাই হোক, এই তো আমি খিচুড়ি হচ্ছে রান্না করার জন্য এসে পড়ি, এবং খিচুড়ি যেভাবে অ্যাজ ইউজুয়াল সবাই বসায় আমি সেভাবেই বসাই। তো খিচুড়ি রান্না আসলে ভাবে দেখানোর কিছু নেই, মাংস রান্নাটাও আসলে দেখানোর কিছু নেই আমি মনে করি, কারণ যারা আমরা মোটামুটি হচ্ছে হাউস ওয়াইফ এরা তো সবাই জানি আর কি আসলে কীভাবে কী রান্না করা লাগে। তো যাই হোক, আমার আসলে দেখানোর মতো কিছুই নাই ব্লগিংয়ে। সো দ্যাটস ওয়াই আমি কিচেনটাকেই বেশি ফোকাস করি। তো এই তো ফাইনালি হচ্ছে আমার খিচুড়ি রান্না করাও শেষ হয়ে যায়, মাংস, খিচুড়ি, ভর্তা সব কিছুই রান্না শেষ হয়ে। তো সন্ধ্যার পরে হচ্ছে আমি আমার নানিকে দেখতে যাই। আমার নানি অনেক অসুস্থ, অনেক দিন যাবতীয় ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। তো এরকম প্রায় আমাদের মা, খালা, মানে আমরা কাজিনরা সবাই আসলে হুটহাট করে প্রায় হচ্ছে নানু বাসা এরকম যাওয়া লাগে আমাদের। তো আমার নানির জন্য সবাই আসলে দোয়া করবেন, আমার নানি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার নানুর জন্য কষ্ট আসলে কমে যায়। তো যাই হোক, এই হচ্ছে আসলে পরের দিনের ভিডিও। আমি আমার স্কিন কেয়ারটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি একটা হচ্ছে ফেস শপের ক্লেনজার ইউজ করি। আর আমাকে এখানে অনেক বেশি ব্রাইট লাগার কারণ হচ্ছে আমার মাথার ঠিক উপরে হচ্ছে লাইট, যা বেসিক হচ্ছে আমার স্কিন কেয়ারটা, সেজন্য আমি এখন আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই। যারা হচ্ছে খুব বেসিকভাবে হচ্ছে এত এক গাদা স্টেপ ফলো না করে একদম বেসিক ওয়েতে প্রপারলি স্কিন কেয়ার করতে চান, তারা হচ্ছে আমার এই স্টেপগুলো দেখতে পারেন। আপনাদের চয়েস অনুযায়ী আপনাদের ফেভারিট প্রোডাক্ট ইউজ করতে পারেন। আমি ইউজ করি হচ্ছে ফেস শপের ক্লেনজারটা, এটা আসলে অনেক ভালো, বিশেষ করে যাদের হচ্ছে অনেক বেশি মানে আমি আবার একটা জিনিস দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন যে অ্যান্টি ক্লকওয়াইজ আপনারা কখনো ফেস মানে ওয়াশ করবেন না, ক্লকওয়াইজ ইউজ করবেন। সেটা আমি আর কি এখানে কিছুটা আর কি ক্লিয়ার করেছিলাম। যাই হোক, আপনি হচ্ছে আপনার পছন্দের
টাইপের ক্লেন্সার ব্যবহার করতে পারেন। আমি একটুখানি এটাকে ইউজ করে তারপর হচ্ছে আবার পানি দিয়ে লেদার করে তারপর ইউজ করি। আমি এভাবেই প্রতিদিন ব্যবহার করি এবং যেহেতু হচ্ছে রাতের বেলা যে কোনো একটা কিছু ইউজ করা হয়, তার জন্য সকালবেলা উঠে কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করতে হয়। আদারওয়াইজ এইগুলো প্রোডাক্ট মানে রাতের প্রোডাক্টগুলোর সাথে যদি আপনি বাইরে মানে আউটসাইড যান বা ঘরের মধ্যে যেহেতু আমাদের মহিলাদের অনেক রান্নাঘরে কাজ থাকে করেন, তাহলে কিন্তু আপনার স্কিনে রাতের বেলা যে প্রোডাক্টটা ইউজ করেছেন সেটা বেনিফিট না দিয়ে উল্টা আরও বেশি রিয়াকশান করবে। তো সেজন্য এই পোর্সের জায়গাগুলো ভালো করে হচ্ছে ক্লিন করতে হয়, ফেসটাকে ভালো করে ক্লিন করা লাগে। তো যাই হোক, আমি হচ্ছে পানি দিয়ে হচ্ছে ওয়াশ করে ফেলবো এখন ফেসটাকে। তো এই ক্লেনজারের ব্যাপারটা হচ্ছে এটাই। আর এই তো আমি ক্লিন করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু অনেক, আমার ফেসটা কিন্তু অনেক ভালোভাবে ক্লিন হয়েছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ছোট পিম্পল এসেছে, যাই হোক এটা চলে যাবে, আমার পিম্পল বেশি দিন থাকে না। প্রপার টেক কেয়ার করলে আসলে পিম্পল থাকার কথাও না। তো ময়শ্চারাইজার হিসাবে আমি এই যে দেখেন উল্টা করে দেখাচ্ছি, আবার ঠিক করে দেখাবো। তো ময়শ্চারাইজার হিসেবে আমি ইমোলিন ইউজ করি। ইমোলিন আমার এভরিডে গো টু ময়শ্চারাইজার, এটা আমি পারচেস করতেই থাকি কারণ এটা শেষ হলে আমার আরেকটা লাগবে। এটা এত ভালো ময়শ্চারাইজার আর আমি এটাতেই স্টিক থাকবো, কারণ অনেক অনেক ভালো, অনেক বেনিফিশিয়াল, মানে ময়শ্চার লক করার ক্ষেত্রে ইমোলিন আসলেই অনেক ভালো কাজ করে। তো যাই হোক, আমি এবার কী জানি বলতেছিলাম, জানি না কী জানি বলতেছি। তো দেখতে পারবেন আপনারা আমার স্কিনটা কিন্তু অনেক গ্লোয়িং হয়ে যায় যখন আমি ইমোলিন ইউজ করি। আর মুখটা মানে ভালো করে হচ্ছে মুছে, পানিটা ভালো করে মুছে তারপরে আমি ব্যবহার করি। আর যেদিন আমার স্কিন অনেক বেশি ড্রাই থাকে তখন আমি পানি থাকতেই হালকা ড্যাম্প থাকবে আমার ফেস, তারপর আমি একটু ভালো করে লেয়ার করব ইমোলিনটাকে, এভাবে আমি ইউজ করি। তো যাই হোক, ঘাড়ের দিকেও কিন্তু আমি টেনে দিচ্ছি। আর আমি এখন দেখা দিব আপনাদেরকে, দেখেন আপনার ফেসটা আমার কতটা গ্লোয়িং লাগছে। আর ওই হাবি জাবি 10 স্টেপ স্কিন কেয়ার হ্যান ত্যান আমার এগুলো আসলে মাথার মধ্যে ঢুকেও না। আমার মনে হয় এটাই আমার স্কিনের সবচেয়ে ভালো মানে কেয়ার করতে পারি আমি এই প্রোডাক্টগুলো দিয়ে। তো যাই হোক, 2 নম্বর প্রোডাক্ট আমি নিয়ে আসতেছি, মানে সেকেন্ড স্টেপ। এটা ছাড়া আসলে একদমই চলা উচিত না, সেটা হচ্ছে সানস্ক্রিন। আমি হচ্ছে ডক্টর শেডসের সানস্ক্রিন ইউজ করি, হালদি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিডের। এটাও অনেক ভালো কাজ করে, যেহেতু এটাতে হাইলোরনিক অ্যাসিড আছে, এটাও আমার ময়শ্চারটাকে অনেক ভালো ব্যালেন্স করে। তো আমার এটা প্রায় শেষের পথে, তো এটারও রিপারচেস করতে হবে। জানি না আমি ময়শ্চারাইজারটা আমি যেমন স্টিক থাকবো, সানস্ক্রিন আমি আসলে কী করি আমি এখনও শিওর না। দেখি সানস্ক্রিন যদি এটার থেকে ভালো কিছু হয় তাহলে ইউজ করবো। আর দেখতে পাচ্ছেন আমি 1 আঙ্গুল ভরে নিয়েছি। তা আমি যে 1 আঙ্গুল ভরে নিই যখন আমি বাসায় থাকি, আর যখন আমি বাইরে যাই মানে একদম প্রপারলি আমার মেয়েকে স্কুলে দিতে যাই, বাহিরে কোথাও যাই, তখন আমি একদম আমার 2 আঙ্গুল ভরে সানস্ক্রিন লাগাই। আমি এতগুলো সানস্ক্রিনই ব্যবহার করি। আর এর থেকেও বেশি পারলে থেকে বেশি ইউজ করা উচিত আমি মনে করি। মানে আপনি সানস্ক্রিন বেশি ইউজ করবেন এবং প্রায় 2-3 ঘন্টা পর পর বাইরে যদি থাকেন 2-3 ঘন্টা পর পর রিটাচ করবেন। তো যাই হোক, এই কিন্তু আমার বেসিক স্কিন কেয়ার দিনের বেলা। আমার স্কিনটা আসলে এভাবেই আমি মনে করি যে অনেক বেশি ভালো থাকে আর এভাবেই অনেক বেশি প্রোটেক্টেড থাকে। তো আর আমি ওই হাবিজাবি ব্রাইটেনিং প্রোডাক্ট ইউজ করে আসলে স্কিনটা কখনোই করি নি, হার্ম করি নি এবং করতে চাইও না। যাই হোক, এটা হচ্ছে সফট লিপস স্কিন ক্যাফের, আর আমি এটা ইউজ করি। এটা সকালে ইউজ করি, রাতে ইউজ করি। আর আমি অনেক সময় এই শীত ছাড়াও আমি লিপ বাম আর লোশন ইউজ করি জন্য অনেকের কাছে হচ্ছে আমি ট্রোলের শিকার হই। অনেকেই বলে আমারে, কি ভাই তুমি গরমের দিনেও কেন হচ্ছে লোশন ব্যবহার করো, লিপ বাম ব্যবহার করো, বাট আমার করতে হয়, কারণ যারা ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন তারা কিন্তু বুঝতে পারবেন আসলে কেন আমরা ইউজ করি। যাই হোক, এই হচ্ছে একটু ঢং করে দেখাচ্ছিলাম। যাই হোক, হুদাই আর কিছু না। তো যেটা বলতেছিলাম যে আমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার মাথার উপরে হচ্ছে এই লাইটটা। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।